বাচ্চাকে বাহিরের সুজি না খাওয়িয়ে ঘরোয়াভাবে সুজি তৈরি করে খাওয়ালে অবশ্যই বাচ্চার গ্রোথ বৃদ্ধি পাবে এবং বাচ্চা সুস্থ থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার বাচ্চাকে ঘরোয়া পদ্ধতিতে সুজি তৈরি করে খাওয়াই। তো প্রথম অবস্থায় এখানে হাফ কেজি সিদ্ধ চাল নিয়েছি, এখানে হাফ কেজি পোলাও চাল নিয়েছি। তো হাফ কেজি পোলাও চাল আমি ইউজ করব না, এখান থেকে কিছুটা রেখে দেব। 150 গ্রাম খেজুর নিয়েছি, এখান থেকে 1 থেকে 150 গ্রাম কিশমিশ ব্যবহার করব। এখানে 150 গ্রাম কাঠবাদাম নিয়েছি, 150 গ্রাম কাজু বাদাম, 150 গ্রাম চীনা বাদাম নিয়েছি। এখান থেকে কিছু পরিমাণের সাবুদানা নেব। এখানে 100 গ্রাম খেসারির ডাল নিয়েছি, 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি, 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। তো এখানে আমি কিছু পরিমাণ এখান থেকে 1 থেকে 150 গ্রাম ভুট্টা নেব, এখান থেকেও 1 থেকে 150 গ্রাম গম নেব। তো এখানে 2টা নুডলস নিয়েছি। তো আমি জানি না আরও কিছু ব্যবহার করতে হয় কি না। তো আমি এতগুলোই নিয়েছি, নিয়ে এখন আমার বাচ্চার জন্য সুজি তৈরি করব। আমি প্রথম অবস্থায় জানতাম না, আমিও ইউটিউব চ্যানেল দেখে দেখে শিখেছি এবং অনেকের কাছ থেকে শুনেছি বাচ্চাদেরকে এগুলো মিশিয়ে খাওয়ালে বাচ্চারা ভালো থাকে এবং সুস্থ থাকে। তো যাই হোক, চলেন এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে, তো সব কিছু আমি একসাথে মিশিয়ে ফেলেছি। এখানে যত ডাল, চাল, তারপর হচ্ছে গম, ভুট্টা সব একসাথে রেখেছি এবং এইখানে খেজুর, কিশমিশ, বাদাম এগুলো একসাথে রেখেছি। এগুলো একটু আলাদা ধুয়ে আলাদাভাবে দিব এবং এটা আলাদা ধুয়ে আলাদাভাবে দিব। তবে একটা জিনিস কি, এখানে কিন্তু আমি সাবুদানাটা এখন পর্যন্ত অ্যাড করি নাই, কারণ হচ্ছে সাবুদানাটা পরে দিতে হবে। তো একটা জিনিস, আপনারা ইচ্ছা করলে সাবুদানা এখানে দিতেও পারেন এবং নাও দিতে পারেন। যদি মনে করেন যে বাচ্চাকে আপনি আলাদা খাওয়াবেন, আলাদাও কিন্তু রান্না করে খাওয়াতে পারবেন। এবং এই নুডলসটা রেখে দিচ্ছি, এটা হচ্ছে আমি পরবর্তীতে যখন শুকিয়ে নিয়ে আসবো তখন হচ্ছে ব্লেন্ড করার সময় নুডলসটা দিয়ে দেব। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।